হ্যালো বন্ধুরা, আশা করি সকালে ভালো আছেন। ফুটন্ত গরম জলে এক বাটি দই দিয়ে দিন আর দেখুন অসম্ভব টেস্টি একটা রেসিপি তৈরি হয়ে যাবে। আপনারা এই রেসিপিটা ব্রেকফাস্টেও খেতে পারেন, আবার ডিনারেও খেতে পারেন। এতটাই টেস্টি, এর স্বাদ কিন্তু আপনারা ভুলতে পারবেন না। একবার বানালে বারে বারে এই প্রসেসেই আপনাদের বানাতে ইচ্ছে করবে। চলুন তাহলে কথা না বাড়িয়ে বানিয়ে ফেলি। আমি একটা কড়াই গরম করতে বসিয়ে দিয়েছি আর এর ভেতরে দিয়ে দিচ্ছি 3 বাটি পরিমাণ জল। যে কোনো বাটি মাপ করে আপনি জলটা দেবেন। এবার এর ভেতরে আমি দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ লবণ। জলটা গরম হতে শুরু করে দিয়েছে। হাফ টেবিল চামচ জোয়ানও দিয়ে দিলাম। জোয়ানটা দিলে গ্যাস অম্বলটা একটু কম হবে। সব কিছু খুব ভালো করে ফুটতে শুরু দিয়েছি। জলটা যখন বেশ ফুটতে শুরু করেছে তখন আমি এর ভেতর দিয়ে দিচ্ছি 1 বাটি পরিমাণ টক দই। অসম্ভব দামি আর অসম্ভব টেস্টি একটা রেসিপি আজকে তৈরি হয়ে যাবে। আপনারা অবাক হয়ে যাবেন। দেখুন আমি খুব ভালো করে দইটা জলের সাথে মিশিয়ে নিয়েছি। অনবরত কিন্তু নাড়তে হবে, নেড়ে নেড়ে ভালো করে দইটাকে জলের সাথে মিশিয়ে দিতে হবে। এবারে এর ভেতরে দিয়ে দিচ্ছি কেটে রাখা খানিকটা ধনেপাতা কুচি, খানিকটা কারি পাতা কুচিও দিয়ে দিলাম। দিয়ে সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। 1.5 থেকে 2 মিনিট আমি এটাকে রান্না হতে দেব। বেশ ফুটতে শুরু করেছে জলটা। এবারে আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ মতো চিলি ফ্লেক্স। চিলি ফ্লেক্স যদি না থাকে তাহলে সামান্য একটু লঙ্কার গুঁড়োও দিতে পারেন, দারুণ টেস্টি হবে। এবার এর ভেতরে দিয়ে দিচ্ছি আমি 2 বাটি ময়দা। যে বাটি মাপে জল নিয়েছিলাম সেই বাটি মাপেরই ময়দা নেব। এবার সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। অনবরত কিন্তু নাড়তে হবে, নেড়ে নেড়ে সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। রেসিপিটা বানানো খুবই সোজা, কিন্তু এর টেস্টটা আপনারা মনে রাখবেন বহুদিন। সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। অনবরত কিন্তু নাড়তে হবে, নাহলে কিন্তু পোড়া লেগে যেতে পারে। আস্তে আস্তে কিন্তু ময়দাটা সমস্ত জলটাই শুষে নিয়েছে। একটা ডোয়ের মতন হয়ে যাচ্ছে। বুঝতেই পারছেন ভীষণই নরম একটা ডো তৈরি হয়ে যাচ্ছে। গ্যাসের ফ্লেমটা অফ করে এটাকে ঠান্ডা হতে দেব। আমি কতগুলো আলু সেদ্ধ করে নিয়েছি, এই 5খানা মতন হবে। আজকে একটু বেশি পরিমাণই বানাবো। এবার গ্রেটারের বড় দিকটা দিয়ে আমি আলুগুলোকে গ্রেট করে নিচ্ছি। আলু যদি এইভাবে গ্রেট করে নেন তাহলে আলুর মধ্যে কোনো লাম্পস থাকবে না। সমস্ত আলুগুলোকেই আমি একইভাবে গ্রেট করে নিলাম। হয়ে গেছে। দেখুন বন্ধুরা কত সুন্দরভাবে গ্রেট হয়ে গেছে সিদ্ধ আলুটা। এবার দিয়ে দিচ্ছি 2খানা কুচানো পেঁয়াজ আর দিয়ে দিচ্ছি কতগুলো কাঁচা লঙ্কা কুচি। লঙ্কাটা নিজেদের পছন্দ মতো দেবেন। আর দিয়ে দিচ্ছি বেশ খানিকটা ধনেপাতা কুচোনো, কিছুটা কারি পাতা কুচিও দিয়ে দিলাম। সুন্দর একটা গন্ধ বেরোবে। এবারে এর ভিতরে আমি দিয়ে দিচ্ছি 1/4 টেবিল চামচ মতন হলুদের গুঁড়ো। এটা জাস্ট কালারের জন্যে। হাফ টেবিল চামচ জিরের গুঁড়োও দিয়ে দিলাম আর হাফ টেবিল চামচ লঙ্কার গুঁড়োও দিয়ে দিলাম। এবারে আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ লবণ। এবারে এর ভেতরে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ গোলমরিচের গুঁড়ো। দারুণ সুন্দর খেতে লাগবে, খুবই টেস্টি হবে। আর এর ভেতরে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ চাট মশলা। চাট মশলা না থাকলে আমচুর পাউডারও দিতে পারেন আপনারা। এবারে এর ভেতরে দিয়ে দিচ্ছি 1/4 টেবিল চামচ মতন বিট লবণ। এবারে এর ভেতরে আমি দিয়ে দেব আচারের তেল। 1.5 টেবিল চামচ মতো আচারের তেল আমি দিয়ে দিলাম। আচারের তেল যদি আপনার কাছে না থাকে তাহলে এমনি সর্ষের তেলও দিতে পারেন। দিয়ে সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে মেখে নিতে হবে। এই স্টাফিংয়ের স্বাদটা যতটাই ভালো আসবে ততটাই কিন্তু আমাদের রেসিপিটা সুন্দর হবে। দেখুন খুব সুন্দর করে মাখিয়ে নিলাম সব কিছু। অসম্ভব টেস্টি আর বানানোটা একেবারেই সোজা। রাত্রিবেলা যদি দই দিয়ে ময়দাটা মেখে রাখেন আর এই আলুর পুরটা রেডি করে রাখেন তাহলে 5 মিনিটেই কিন্তু সকালবেলা আপনি এই রেসিপিটা বানিয়ে ফেলতে পারেন। আমার ময়দা মাখাটাও কিন্তু
ঠান্ডা হয়ে গেছে। আবারও ঠেসে ঠেসে ভালো করে মেখে নিচ্ছি। এর ভেতরে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতন সাদা তেল। দিয়ে সব কিছু আবারও খুব ভালো করে মিশিয়ে খুব ভালো করে চটকে চটকে মেখে নিচ্ছি। যেমন করে আমরা রেগুলার আটা মাখি রুটির জন্যে, সেইভাবেই ভালো করে মেখে নেব। অসম্ভব টেস্টি রেসিপি তৈরি হতে চলেছে। দেখুন কত সুন্দর একটা স্মুথ ডো তৈরি হয়ে গেল। ওখান থেকে একটা মাঝারি সাইজের লেচি কেটে আমরা আর ময়দা দিয়ে এটাকে বেলে নিচ্ছি রুটির মতন করে। যেমন করে আমরা রুটি বানাই সেরকম করেই বেলে নেব। খুব বেশি পাতলাও করব না আর খুব বেশি মোটাও হবে না। দেখুন সুন্দর করে আমরা এটা বেলে নিলাম। হয়ে গেছে। এবার এটাকে সরিয়ে রাখছি। আমি আর একটাও একইভাবে বেলে নিচ্ছি। একবার যদি দেখেন না এইভাবে বানানোটা, তাহলে কিন্তু আপনাদের ইচ্ছে করবে এইভাবে বানিয়ে নিতে। দেখুন কতটা নরম তুলতুল করছে। সবগুলো রুটি আমার বেলা হয়ে গেছে। একটা তাওয়া গরম করতে দিয়ে দিয়েছি, একটা রুটি এর ভেতরে দিয়ে দিচ্ছি। এবার এটাকে এপিট ওপিট করে উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব। দেখুন একটু চেপে চেপে ধরবেন, তাহলে ভেতরটাও খুব ভালো করে ভাজা হয়ে যাবে। একেবারে নরম তুলতুলে রুটি তৈরি হয়ে যাচ্ছে। যখন বেশ সুন্দর করে শুকনো অবস্থায় ভাজা হয়ে গেছে, তখন আমি যে স্টাফিংটা বানিয়েছি আলু স্টাফিংটা, সেটা চামচে করে একটা সাইডে দিয়ে দিচ্ছি। দিয়ে এবার এটাকে ফোল্ড করে দেব। দেখুন বন্ধুরা কত সুন্দরভাবে আমার পুরভরা পরোটা তৈরি হয়ে গেল। নরম তুলতুল করছে দেখেই মনে হচ্ছে। এবার এটাকে আমি উল্টে পাল্টে শুকনো অবস্থাতেই ভালো করে ভেজে নেব। যদি শুকনো অবস্থায় ভালো করে ভেজে নেন তাহলে কিন্তু তেলটা খুব অল্প লাগবে। এবার খুব সামান্য তেল দিয়ে আমি এপিট ওপিট করে ভালো করে ভেজে নিচ্ছি। দেখছেন তো বানানোটা কতটাই সোজা। এটা আপনারা সকালে ব্রেকফাস্টেও খেতে পারেন, বাচ্চাদের টিফিনেও দিতে পারেন, হাজব্যান্ডের লাঞ্চ বক্সেও দিতে পারেন, এমনকি এটা ডিনারেও কিন্তু তৈরি করে খেতে পারেন। রোজ রোজ তো রুটি তরকারি খেতে ভালো লাগে না, একদিন এইভাবে বানিয়ে খান। দেখছেন তো বানানোটা কতটাই সোজা। একেবারে নরম তুলতুল করছে দেখেই মনে হচ্ছে। আমি আর একটাও একইভাবে ভেজে নিচ্ছি। যেসব বন্ধুরা রেসিপিটা দেখছেন অথচ এখনও আমাকে সাবস্ক্রাইব করেননি, তাদেরকে আমি রিকোয়েস্ট করবো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্যে। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দেবেন, তাহলে আমার আনার নোটিফিকেশানটা আপনারা চটজলদি পেয়ে যাবেন। আর যেসব বন্ধুরা ফেসবুক থেকে দেখছেন রেসিপিটা, তাদেরকে আমি রিকোয়েস্ট করবো আমার পেজটা ফলো করার জন্যে। দেখুন চটপট করে কত সুন্দর একটা টেস্টি রেসিপি আজকে তৈরি হয়ে গেল। কোনো ঝামেলাই নেই। আর এই স্বাদ কিন্তু আপনারা ভুলতে পারবেন না। স্টাফিং বেরোনোর কোনো সমস্যাই নেই এইভাবে যদি ফোল্ড করে বানিয়ে নেন। দেখছেন তো বাড়ির ছোট থেকে বড় সবাই কিন্তু দারুণ মজা করে খাবে। বাচ্চাদের টিফিনে এটা দেন যদি, টিফিন বক্স পুরো খালি করে হয়ে গেছে, এতটাই টেস্টি। উল্টে পাল্টে আমি সবগুলো একইভাবে ভেজে নিচ্ছি। কোনো সমস্যাই নেই। এটা খাওয়ার জন্য কোনো তরকারিরও প্রয়োজন হয় না, একটু সস কিংবা রায়তা হলেই হয়ে যাবে। এপিট ওপিট খুব ভালো করে উল্টে পাল্টে আমি ভেজে নিলাম। দেখুন চটপট করে আমার কিন্তু রেসিপিটা তৈরি হয়ে গেল। আমি একটা সার্ভিং প্লেটে এগুলোকে সার্ভ করে দিচ্ছি। বন্ধুরা দেখে বানাতে ইচ্ছে করছে তো, বাড়িতে আলু থাকলে আর দই থাকলেই কিন্তু এই সুন্দর রেসিপিটা আপনি বানিয়ে ফেলতে পারেন। দেখুন বন্ধুরা কতটাই টেস্টি রেসিপি অল্প সময়ের মধ্যেই তৈরি করে ফেললাম। ঘরে থাকা উপকরণ দিয়ে আমি এটা তৈরি করে ফেলেছি। আর এর সঙ্গে দিয়ে দিচ্ছি একটু টমেটো কেচাপ। দেখতে কত সুন্দর লাগছে। আমি আপনাদেরকে আবারও রিকোয়েস্ট করব একদিন আমার মতন করে এই ব্রেকফাস্টটা বানিয়ে ফেলুন। পরিবারের সকলকে খাওয়ান, নিজেও খান। দেখুন কতটা নরম তুলতুল করছে, ভেতরটা পুরে ঠাসা। বাড়ির বড় থেকে ছোট সবাই কিন্তু খুব মজা করে খাবে। সুস্থ থাকুন, ভালো থাকুন, এই কামনা করেই ভিডিওটা শেষ করলাম। নমস্কার।